আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত বন্ধুগণ, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে চলে এলাম আরও একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা জানব ব্ল্যাক হোল সম্পর্কে। তো আশা করছি স্কিপ না করে পূর্ণ ভিডিওটি দেখবেন আর অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ব্ল্যাক হোল সম্পর্কে বিস্তারিত জানতে গেলে এর কিছু মৌলিক বৈশিষ্ট্য, গঠন এবং ঘটন প্রক্রিয়া সম্পর্কে কথা বলতে হবে। ব্ল্যাক হোল এমন একটি মহাকর্ষীয় বস্তু যার মহাকর্ষ এত শক্তিশালী যে কিছুই, এমনকি আলো, এর কাছ থেকে পালাতে পারে না। ব্ল্যাক হোলের ধারণাটি প্রথমে অ্যালবার্ট আইনস্টাইনের সাধারণ অপেক্ষিকতা তত্ত্বের মাধ্যমে বোঝা যায়। ব্ল্যাক হোলের কেন্দ্রস্থলে একটি পয়েন্ট থাকে যেটি সিঙ্গুলারিটি হিসাবে পরিচিত। এখানে পদার্থের ঘনত্ব অসীম হয়ে যায় এবং সেই সাথে স্থান এবং সময়ের নিয়ম নীতি ভেঙে পড়ে। সিঙ্গুলারিটি এমন একটি অবস্থান যেখানে মহাকর্ষের শক্তি এত বেশি যে এটি সব কিছুকে নিজের দিকে টেনে নেয়। ইভেন্ট হরাইজন এটি একটি অদৃশ্য সীমানা যা ব্ল্যাক হোলের চারপাশে তৈরি হয়। একবার কোনো বস্তু বা আলো এই সীমানার ভিতরে চলে গেলে তা আর ব্ল্যাক হোল থেকে বের হতে পারে না। এটি ব্ল্যাক হোলের পয়েন্ট অফ নো রিটার্ন হিসাবেও পরিচিত। ইভেন্ট হরাইজনের মধ্যে যে কোনো কিছু প্রবাহিত হয়ে গেলে তা আরও গভীরে চলে যায় এবং কোনোভাবেই ফিরে আসতে পারে না। ব্ল্যাক হোলের মহাকর্ষের প্রভাব। ব্ল্যাক হোলের মহাকর্ষ এমন শক্তিশালী যে তা আশেপাশের সমস্ত বস্তুকে তার দিকে টেনে নেয়। ব্ল্যাক হোলের আশেপাশে কোনো বস্তু বা আলো চলে গেলে তারা খুব দ্রুত গতিতে ব্ল্যাক হোলের দিকে আকৃষ্ট হয়। ব্ল্যাক হোল সাধারণত একটি খুব ঘন এবং ভারী বস্তু যা একটি নির্দিষ্ট আকারে সংকুচিত থাকে। এটি এক ধরনের গহ্বর হিসেবে কাজ করে যেখান থেকে কোনো কিছুই পালাতে পারে না। ব্ল্যাক হোলের কেন্দ্রস্থলে সিঙ্গুলারিটি থাকে আর তার চারপাশে ইভেন্ট হরাইজন থাকে যা এর পরিচিতি সীমা। ব্ল্যাক হোল সাধারণত তখন তৈরি হয় যখন একটি বৃহৎ নক্ষত্র তার জীবনচক্রের শেষ পর্বে পৌঁছায় এবং তার অভ্যন্তরীণ শক্তি অস্বাভাবিকভাবে কমে যায়। এই অবস্থায় নক্ষত্রটি নিজের ভরকে ধরতে না পেরে অতি সংকুচিত হয়ে যায় এবং ব্ল্যাক হোলের সৃষ্টি হয়। ব্ল্যাক হোল প্রধানত তিন ধরনের হয়ে থাকে। স্টেলার ব্ল্যাক হোল। এই ধরনের ব্ল্যাক হোল সাধারণত বৃহৎ নক্ষত্রের মৃত্যুর পর তৈরি হয়। একে স্টেলার ব্ল্যাক হোল বলা হয় কারণ এটি একটি নক্ষত্রের ভর সংকুচিত হয়ে তৈরি হয়। এর ভর সূর্যের 3 থেকে 4 গুণ হতে পারে। 2 নম্বর, সুপারমেসিভ ব্ল্যাক হোল। এই ধরনের ব্ল্যাক হোলগুলি গ্যালাক্সির কেন্দ্রস্থলে অবস্থান করে এবং এর ভর সাধারণত সূর্যের কয়েক কোটি গুণ হয়ে থাকে। এটি অধিকাংশ গ্যালাক্সির কেন্দ্রে দেখা যায়। নাম্বার 3, ইন্টারমিডিয়েট ব্ল্যাক হোল। এই ধরনের ব্ল্যাক হোলগুলির ভর স্টেলার এবং সুপারমেসিভ ব্ল্যাক হোলের মধ্যে থাকে। এর সঠিক গঠন এখনও পুরোপুরি বোঝা যায়নি, তবে ধারণা করা হয় এগুলি কিছু অস্বাভাবিক পরিস্থিতিতে তৈরি হয়। ব্ল্যাক হোলের প্রভাব। ব্ল্যাক হোল মহাকর্ষীয় শক্তির কারণে আশেপাশের সমস্ত বস্তু এবং আলোকে তার দিকে টেনে নেয়। এর চারপাশে কোনো বস্তু প্রবাহিত হলে তার গতি বৃদ্ধি পায় এবং একটা সময় তা ইভেন্ট হরাইজনের মধ্যে
চলে আসে। আলো এই মহাকর্ষের প্রভাব থেকে মুক্তি পায় না, তাই ব্ল্যাক হোলের মধ্য থেকে আলো কোনোভাবেই বাইরে যেতে পারে না। এর কারণে ব্ল্যাক হোল দেখতে অদৃশ্য হয়ে থাকে। ব্ল্যাক হোলের খোঁজ কিভাবে ব্ল্যাক হোল দেখা গিয়েছে? ব্ল্যাক হোলের অস্তিত্ব শনাক্ত করা হয় অনেক কঠিনভাবে, কারণ তা কোনো আলোকের সংকেত উৎপন্ন করে না। তবে বিজ্ঞানীরা বিভিন্ন উপায়ে ব্ল্যাক হোলের উপস্থিতি খুঁজে বের করার চেষ্টা করেছে। এর জাস্টেজ স্টেলার স্পেস অবজারভেশন ব্ল্যাক হোলের প্রভাব আশেপাশের নক্ষত্রগুলো বা গ্যাসের গতিবিধির উপরে পড়ে, যা থেকে বিজ্ঞানীরা ব্ল্যাক হোলের অবস্থান ও ভর অনুমান করতে পারেন। গ্র্যাভিটেশনাল ওয়েভ 2015 সালে প্রথমবারের মতো গ্র্যাভিটেশনাল ওয়েভ পর্যবেক্ষণ করা হয়, যা ব্ল্যাক হোলের একে অপরকে মারাত্মক সংঘর্ষের ফলে সৃষ্টি হয়েছিল। ব্ল্যাক হোলের ভবিষ্যৎ। ব্ল্যাক হোলের পরিণতি বা মৃত্যু এখনও বিজ্ঞানীরা নিশ্চিত হতে পারেনি। তবে এ সম্পর্কে বৈজ্ঞানিক আশঙ্কা করছেন যে ব্ল্যাক হোল এটা বেশি দিন স্থায়ী থাকতে পারবে না। ব্ল্যাক হোল অনেকভাবেই তৈরি হয়। নক্ষত্র বিস্ফোরণ হওয়ার পরে তা ব্ল্যাক হোলের রূপ নেয়। এটাও একটা ব্ল্যাক হোলের প্রকার, এটাও একটা ব্ল্যাক হোলের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। তো কিভাবে ব্ল্যাক হোল তৈরি হয়? ব্ল্যাক হোল মূলত দুটি প্রধানভাবে তৈরি হয়। তারকা ধ্বংসের মাধ্যমে যখন কোনো বৃহৎ তারকা তার জীবনের শেষ সময়ে পৌঁছায়, তখন এটি একটি সুপারনোভা বিস্ফোরণ ঘটায়। এই বিস্ফোরণের পর তার কেন্দ্রীয় অংশ সংকুচিত হয়ে একটি ব্ল্যাক হোলে পরিণত হয়। নাম্বার 2, মহাকর্ষীয় সংকোচন। ব্ল্যাক হোলগুলোর মহাকর্ষীয় শক্তি এত বেশি থাকে যে তার চারপাশের যে কোনো বস্তু একে আকর্ষণ করে এবং একসময় তা ব্ল্যাক হোলে পরিণত হয়। ব্ল্যাক হোলের আশেপাশে মহাকর্ষীয় শক্তি খুবই শক্তিশালী হয়ে থাকে এবং এর প্রভাবে যে কোনো বস্তু ব্ল্যাক হোলের দিকে চলে যায়। টাইম ডিলিশন। ব্ল্যাক হোলের কাছাকাছি গেলে সময় ধীরে চলে, অর্থাৎ ব্ল্যাক হোলের কাছ থেকে যতটা দূরে যাবেন সময় তত দ্রুত চলে। এই ঘটনা সাধারণ আপেক্ষিকতার তথ্য অনুযায়ী ব্যাখ্যা করা হয়। যদি কোনো বস্তু ব্ল্যাক হোলের দিকে চলে যায়, তবে তার উপরের অংশ এবং নিচের অংশের মধ্যে বিশাল শক্তিশালী ভেদ বিভাজন তৈরি হয় এবং এটি একসময় স্প্যাগেটিফাই হয়ে যায়, অর্থাৎ এটি অতিরিক্ত দীর্ঘ এবং পাতলা হয়ে যায়। ব্ল্যাক হোলের ব্যাপারে মানুষের আগ্রহে অসীম। 2019 সালে ইভেন্ট হরাইজন টেলিস্কোপ প্রথমবারের মতো একটি ব্ল্যাক হোলের চিত্র ধারণ করতে সক্ষম হয়েছিল, যা বিজ্ঞানীদের জন্য এক অসাধারণ অগ্রগতি। তবে ব্ল্যাক হোল সম্পর্কে অনেক কিছু এখনও অজানা রয়ে গিয়েছে। বিজ্ঞানীরা এটিকে বুঝতে আরও অনেক গবেষণা চালিয়ে যাচ্ছে। আলবার্ট আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তথ্য অনুসারে মহাকর্ষীয় শক্তি পৃথিবী এবং অন্যান্য মহাজাগতিক বস্তুর ভর দ্বারা সৃষ্টি হয় এবং এটি স্থানকালকে বিকৃত করে। ব্ল্যাক হোলের ক্ষেত্রে স্থানকাল এতটাই বিকৃত হয় যে তা সিঙ্গুলারিটিতে পৌঁছায়। ব্ল্যাক হোলের ভিতরে কোয়ান্টাম প্রক্রিয়া কার্যকরী হতে পারে। অনেক বিজ্ঞানী ব্ল্যাক হোলের কোয়ান্টাম তত্ত্ব নিয়ে গবেষণা করছেন, যা মূলত মহাকর্ষ ও কোয়ান্টাম মেকানিক্সের মিলন ঘটানোর চেষ্টা হতে পারে। সম্মানিত দর্শক, ব্ল্যাক হোলের কথা কোরআনও রয়েছে। বিভিন্ন হাদিসের মধ্যেও ব্ল্যাক হোল সম্পর্কে ইঙ্গিত পাওয়া যায়।
ব্ল্যাক হোল সম্পর্কে আল্লাহ তাআলাই ভালো জানেন। ব্ল্যাক হোল সম্পর্কে জানাটা আমাদের জন্য তত বেশি প্রয়োজনীয় নয়, কারণ আমাদের জন্য যে বিষয়টি সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো আমল সম্পর্কিত কথাবার্তা বা আমল সম্পর্কিত আলোচনা, যেটা দ্বারা মানুষের দুনিয়া এবং আখিরাতে ফায়দা হতে পারে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।